দীর্ঘদিন ধরে ভারতীয় আকাশে ঘটে চলেছে অদ্ভুত সব ঘটনা। কোনো পূর্বাভাস ছাড়াই প্রকাণ্ড ঝড়, বজ্রপাত আর বিদ্যুৎ চমক দেখা যাচ্ছে। গ্রামের লোকেরা এ নিয়ে ভীষণ আতঙ্কে আছে। কোথাও কোনো সমস্যা হলে আকাশে মেঘ জমে যায়, যেন সেই বিপদকে আড়াল করতে। গ্রামের এক কোণে অজানা এক নারী, অমৃতা, তার নবজাতক মেয়ে সন্তানকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। জন্মের সময় থেকেই মেয়েটি কিছু অস্বাভাবিক ক্ষমতার অধিকারী, তার নাম রাখা হয় অগ্রিমা। মেয়েটির চোখ দুটো যেন তার মধ্যেই আকাশের সমস্ত রহস্য ধারণ করে আছে। অমৃতা বুঝতে পারে তার সন্তান বিশেষ কিছু। অগ্রিমার শরীরের চারপাশে মাঝে মাঝে অদ্ভুত আলো জ্বলজ্বল করে, বিশেষত যখন সে কাঁদে। অগ্রিমা যখন একটু বড় হয়, সে তার অসাধারণ ক্ষমতাগুলো অনুভব করতে শুরু করে। বাতাসের গতি তার ইশারায় বদলায়, বিদ্যুৎ তার হাতের মুঠোয় আসে। তার মা তাকে বুঝিয়ে বলে, তুই শুধু শক্তিশালী নোস, তুই বিশেষ এক মিশনের জন্য জন্মেছিস। তুই মানুষের রক্ষাকর্ত্রী হবি। স্কুলে গিয়েও অগ্রিমা ভিন্ন ছিল। তার বন্ধুরা তাকে রহস্যময় বলে মনে করত। তার অদ্ভুত ক্ষমতা নিয়ে কেউ কিছু জানতে পারেনি, কারণ সে খুব সাবধানে থাকত। কিন্তু একদিন যখন শহরের পাশে এক ভয়াবহ ঝড় শুরু হয়, অগ্রিমার ভেতরে থাকা শক্তি আর দমাতে পারেনি। ঝড়ের মুখে সে প্রথমবারের মতো আকাশে উড়ে যায়, বাতাসের দাপটে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করে। ঝড় থেমে গেলে লোকেরা অগ্রিমাকে আকাশের রক্ষাকর্ত্রী হিসেবে স্বাগত জানায়। ভারতে তখন অন্ধকার সময় চলছিল। এক প্রাচীন শক্তি, নাম কালসন্ধ্যা, ভারতের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে। কালসন্ধ্যা প্রাচীন এক শক্তিশালী জাদুকর, যার শক্তি পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে আসে। সে অগ্রিমার জন্মের আগেই তার অস্তিত্ব সম্পর্কে জেনেছিল এবং জানত একদিন সে তার শক্তিকে পরাজিত করবে। তাই সে প্রতিনিয়ত চেষ্টায় ছিল অগ্রিমাকে থামানোর। কালসন্ধ্যার আক্রমণে গ্রাম একের পর এক ধ্বংস হতে থাকে। অগ্রিমা বুঝতে পারে এখন তার দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা। তার মা তাকে শেষবারের মতো আশীর্বাদ করে বলেন, তুই আকাশের সৈনিক, তোর লক্ষ্য মানুষের কল্যাণ। অগ্রিমা তার পূর্ণ শক্তি নিয়ে বেরিয়ে পড়ে। কালসন্ধ্যার বিশাল অন্ধকার সেনাবাহিনীর সঙ্গে তার প্রথম যুদ্ধ হয় ভারতের উত্তর প্রান্তে। অগ্রিমা জানত এই যুদ্ধ সহজ হবে না, কারণ কালসন্ধ্যা ছিল প্রবল এবং চতুর। কিন্তু তার মধ্যে থাকা বিদ্যুতের শক্তি আর বায়ুর গতি তাকে বিজয়ী করতে সাহায্য করে। কালসন্ধ্যা তার সেনাবাহিনী নিয়ে ভারতের রাজধানী আক্রমণ করতে আসে। অগ্রিমা জানত এই যুদ্ধে তার সবকিছু দিতে হবে। সে আকাশে উড়ে গিয়ে নিজের সমস্ত শক্তি জড়ো করে একটি প্রবল বজ্রপাতের আঘাত হানে কালসন্ধ্যার দিকে। কালসন্ধ্যা পাল্টা আক্রমণ করে, অন্ধকারের মেঘ দিয়ে অগ্রিমাকে আচ্ছন্ন করার চেষ্টা করে। কিন্তু অগ্রিমা হার মানার মেয়ে নয়। সে কালসন্ধ্যার সমস্ত কৌশল পরাভূত করে তাকে চিরতরে ধ্বংস করে। বিদ্যুৎ, বাতাস আর আলোর শক্তির মিলনে সে কালসন্ধ্যাকে পরাজিত করে। ভারতবাসী আনন্দে ফেটে পড়ে অগ্রিমাকে ভারতের রক্ষাকর্ত্রী হিসেবে ঘোষণা করে। কালসন্ধ্যার পতনের পর ভারত শান্তি ফিরে পায়। কিন্তু অগ্রিমা জানত তার মিশন এখানেই শেষ নয়। বিশ্বের আরও অনেক বিপদ তার অপেক্ষায় আছে। তাই সে সিদ্ধান্ত নেয় আকাশে থেকে পৃথিবীর প্রতিটি বিপদকে মোকাবিলা করবে। অগ্রিমার নাম তখন হয়ে যায় আকাশের সৈনিক, যার দায়িত্ব শুধুই আকাশের দিকে তাকিয়ে থাকা নয়, বরং মানুষের আশা ও স্বপ্নের পাহারাদার হওয়া।